This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখতেই হবে। TV9 বাংলা 25 বছর পর পূর্বস্থলীর একটি স্কুলে ধর্মের বিভেদ মেটালো। সেই স্কুলে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা আলাদা রান্না হতো, আলাদা আলাদা জায়গায় বাসন থাকতো, পড়ুয়ারা আলাদাভাবে খাওয়া দাওয়া করতো। সেই খবর TV9 বাংলা অর্থাৎ আমরা দেখানোর পরে সেই বিভেদ মুছলো। 25 বছর পর সব পড়ুয়ার জন্য একসঙ্গে রান্না হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। সেখান থেকে কৌশিক, সত্যি একটা কোথাও ভালো লাগার জায়গা, কোথাও একটা গর্বের জায়গা যে আমরা সেই বিভেদ মোছাতে পারলাম, কিন্তু কোথাও একটা খারাপ লাগার জায়গাও রয়েছে যে 25টা বছর সময় লেগে গেল এবং TV9 বাংলাকে আজ হস্তক্ষেপ করতে হলো। দেখো, একদমই এই যে প্রথা চালু হয়েছিল প্রায় 20 থেকে 25 বছর আগে, এই প্রথা কিভাবে চালু হলো, কে চালু করলো তা কিন্তু এখনও অজানা। কিন্তু যদিও আজকে প্রশাসনের তরফ থেকে একদম তৎপর হয়েছে প্রশাসন। আজকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এখানে এই স্কুলে কিন্তু অভিভাবকদের একটি বৈঠক হচ্ছে, যেখানে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা রয়েছে এবং নাদনঘাট থানার পুলিশ কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সেই কারণের জন্যই আজকে এখানে পুলিশ প্রশাসন হয়েছে এবং ওপরে এই মুহূর্তে বৈঠক চলছে। কিছুক্ষণ পরই হয়তো জানা যাবে যে বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হলো। তবে আমরা আশা করব যে বৈঠকে হয়তো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা এতদিন ধরে চলছিল সেই প্রথা হয়তো আজকে বন্ধ হবে। পাশাপাশি তোমাকে দেখাচ্ছি এই যে তোমার কাছে আসবো, কারণ এই বৈঠক সম্পর্কে জানতে হবে, কারণ সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে একসঙ্গেই রান্না হচ্ছে, একসঙ্গেই তারা খাওয়া দাওয়া করবেন এবং দুই রাঁধুনি একসঙ্গে রান্না করছিলেন, সেই ছবিও আমরা দেখিয়েছি। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রধান শিক্ষক কি বলছেন ওই স্কুলের, একবার শোনা যাক। আমি আশা রাখছি ব্যাপারটা মিটমাট হয়ে যাবে, আশা করি। আজকে তো করবোই একসাথে, আর আমি তো করার টার্গেট নিয়েছি। যদি গার্জেনের তরফ থেকে এটা না মানা হয় দেখা যাক। এখন না, ওনারা সবাই, এরা তো আসবেন, মেম্বার এখানে যত আছে লোকাল কমিটি সবাই তো আসবেন, ওনারা যে ডিসিশন নেবেন সেটা আমি মেনে নিতে বাধ্য হব। এই মুহূর্তে আমরা অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবো। TV9 বাংলা 25 বছর পর পূর্বস্থলীর এই স্কুলে বিভেদ মেটাতে পারলো। আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? কারণ 25টা বছর সময় লাগলো, এই কথাটাও বারবার মনে করিয়ে দিতে হচ্ছে আমাদেরকে। ম্যাম, শুনতে পাচ্ছেন আপনি? আমরা কথা বলবো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ধর্মের ভিত্তিতে স্কুলে বাসন রাখা এবং খাওয়ার জায়গাও আলাদা ছিল। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, আমরা শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কি বলছেন একবার শোনা যাক। তোমরা খবরটা করে খুব দেশেরই উপকার করলে আমি বলবো। বর্ধমান মোটামুটি শিক্ষিত জেলা। জানেন যে নেতাজি যখন আইএনএ করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ, তখন তার রান্নাঘরে সমস্ত জাত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, তারা একসঙ্গে খেতেন। অন্যান্য জায়গায় এটা চালু হয়নি, এটা কুৎসিত ব্যাপার, প্রতিদিনই আমাদের কাছে খবর আসে। কিন্তু পশ্চিমবাংলা বা বাংলা এ থেকে মুক্ত ছিল, এটা আমরা আশা করেছিলাম। এই খবর সত্যি সত্যি আমাদের একটা বড় ধাক্কা দিয়েছে। চলে গেছে, এটা মুছে ফেলা হয়েছে, বর্জন করা হয়েছে, এটা অত্যন্ত সুসংবাদ। আমি তোমাদের অভিনন্দন জানাই। আমরা আবারও যোগাযোগ করেছি অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গে। ম্যাম, বাড়ির পর যদি কোথাও আমরা শিক্ষা নেওয়া শুরু করি, সেটা প্রাথমিক স্কুল থেকেই শুরু হয়। সেই প্রাথমিক স্কুলে বিভেদ, সেই বিভেদ আমরা মেটাতে পারলাম, কিন্তু একটা কথা কোথাও বলতেই হবে, 25টা বছর সময় লেগে গেল। কিভাবে দেখবেন? কোথাও ভালো লাগা, কোথাও খারাপ লাগাও রয়েছে। না, এটা তো খুবই দুর্ভাগ্যের খবর যে এইরকম একটা বিষয় ঘটেছে। আমার যেটা মনে হয়েছে, আমি যদিও আপনাদের পুরো খবরটা এখনো পর্যন্ত শুনিনি, আমি যেটা বুঝেছি যে কোনো একটা স্কুলে মিড ডে মিল, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আলাদাভাবে করা হতো। দেখুন, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতাম যে আজ থেকে 100 বছর আগে বাংলায় এই রকম ঘটনা ঘটতো, কিন্তু তার পরবর্তীকালে আমরা আমাদের যারা আমাদের
দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলায় যারা জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রত্যেকের পদাঙ্ক অনুসরণ করে আমরা ভেবেছিলাম এই যে ভেদাভেদ সেটাকে আমরা ঘুচিয়ে দিতে পেরেছি। কোনো পরিবারের মধ্যে এইরকম একটা সংরক্ষণশীল মনোভাব থাকলেও সাধারণভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেখানে এই রকম বিভেদ হয় না, অন্তত স্কুলগুলো তারা সঠিক শিক্ষা দেয়, এটাই আমাদের মনে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে এই ঘটনাটা জানা গেল, এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সময়ের বাতাবরণে রাজনীতি যেরকমভাবে ধর্মকে নিয়ে আসছে, রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে ধর্মের অনুপ্রবেশ ঘটছে, এটা কিন্তু আরও একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, আমরা যখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে দুটি দলের, তারা যখন আলোচনা করছেন, তারা বারবার হিন্দু ভোট, মুসলমান ভোট, এইভাবে ধর্মের ভিত্তিতে ভোটকে ভাগ করছেন। সুতরাং এই কথাগুলো যখন টেলিভিশনের মাধ্যমে বা অন্যান্য প্রচার মাধ্যমের দ্বারা শিশু মনের কাছে যাচ্ছে বা এমনি যে কোনো স্বাভাবিকভাবে প্রভাব পড়বে। রাজনীতির কাজ করতে পারে, কিন্তু ছোটবেলা থেকেই যদি বাচ্চাদের মনে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, এই সংস্কৃতিটা ঢুকিয়ে দেওয়া হয়, সেটা তার ভবিষ্যতে পথ চলতে হয়তো অনেকটা কঠিন পথ হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের একটুখানি রাজনৈতিক প্রতিক্রিয়া নিতে হবে, কারণ যতই আমরা বলি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলবো, তবে স্কুলের রাঁধুনি যিনি এতদিন আলাদা আলাদা রান্না করে এসেছেন, এতদিন হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না, মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করে এসেছেন, সেই রাঁধুনিদের বক্তব্য একটু শোনা যায়। এই এতদিন যে এই আলাদা করে রান্না হতো, আজকে যে একসঙ্গে হচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। কি আজকে কি কোনো স্পেশাল কিছু ব্যবস্থা আছে যে একসঙ্গে খাওয়া দাওয়া? হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া আছে, সয়াবিন, আলু, ডাল, ভাত, ছাত্রছাত্রীরা একসাথে খাবে। সত্যি ছাত্রছাত্রীরা একসঙ্গে খাবে, সেটাই ভালো লাগা। একই রান্না হতো এতদিন, কিন্তু আলাদা আলাদাভাবে খাওয়া হতো, আলাদা আলাদাভাবে রান্না হতো, সেই বিভেদ আমরা মোছাতে পারলাম। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া শোনার পালা। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলছেন শোনা যায়। পুরো বিষয়টাই দুর্ভাগ্যজনক। আজকের দিনে দাঁড়িয়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় প্রভাব তাদের মনে পড়তে পারে। যে সময় থেকে এটা শুরু হয়েছে সেটা সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা এসআই বা এই ধরনের পোস্টে যারা ছিল বা ছিলেন, তাদেরকে ইন্টারোগেট করা দরকার। এই বিষয়টি সরকারি স্তরে কি জানানো হয়েছিল? সরকারি স্তর থেকে উদ্যোগ নেওয়া হয়নি, নাকি এই বিষয়টি জানানোই হয়নি? তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমেই আমি আপনাদের TV9-কে শুভেচ্ছা জানাচ্ছি। এই মহৎ কাজটা আপনাদের উদ্যোগে আজকে সুন্দরভাবে উভয়ের মধ্যে যে দূরত্ব ছিল, একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্রে এই ধরনের বিভাজন বা এই ধরনের আলাদা আলাদা করে রান্না করা, সেটাকে স্বীকৃতি দেওয়াটাই আমার মনে হয় চরম ভুল, বা বাংলার সংস্কৃতি বিরোধী মানুষের বিরুদ্ধে যাওয়া, সংস্কৃতি প্রিয় মানুষের বিরুদ্ধে যাওয়া। তো আপনাদের উদ্যোগে এটা হয়েছে, আমি স্বাগত জানাচ্ছি, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের একটা ভাইরাল হওয়া ছবি দেখাবো। দুটো বাচ্চা একই পাতে খাচ্ছে। হাইজিন নিয়ে একটা প্রশ্ন উঠেছে ঠিকই, কিন্তু তবুও এই ছবি আলাদা বিশেষত্ব রাখে এই খবরটার পর, যখন পূর্বস্থলীতে আলাদা আলাদা রান্নার আয়োজন দীর্ঘদিন ধরে চলে এসেছে হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের জন্য, আর এখানেই দুই ধর্মের দুই পড়ুয়া, দুই বন্ধু, তারা একই পাতে খাচ্ছে। এই ছবি ভাইরাল হয়, মালদার মোথাবাড়ির ছবি এটি। এই ছবি ভাইরাল হওয়ার পর একটা রিপোর্ট জমা দিতে বলা হয়, তার কারণ হাইজিন, এক থালায় খাওয়া উচিত নয়। আর সেই উচিত অনুচিত বা হাইজিনের প্রসঙ্গটা যদি আমরা একটু সরিয়েও রাখি, এই ছবি কিন্তু স্বস্তি দেয়, যেটা অস্বস্তি দিয়েছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ওই স্কুলের ছবি। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ, ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা?
অলিটোলা প্রাইমারি স্কুল, ভেরি গুড। দুই অবোধ শিশু কি আমাদের বার্তা দিল যে ধর্ম দিয়ে আমাদের কিন্তু পেট চলে না, আমাদেরকে পেটে খিদে লাগলে আমাদেরকে ভাত খেতে হয়, খাবার খেতে হয়। তো আমাদেরকে ওই দুটো কচি শিশুর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দুই সম্প্রদায়ের মধ্যে এই বিভেদটা কার আবার কে করাচ্ছে, আমাদের শান্ত মোথাবাড়ি মালদা অথবা বাংলাকে কে অশান্ত করছে। তো সেই গুজবে সেই চক্রে আমরা পা দিব না, আমরা সম্প্রীতির বার্তা সব জায়গায় ছড়িয়ে দিতে চাইছি। সুব্রতোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। সুব্রতোষ, এক স্বস্তির ছবি, একই বাংলায় যেখানে ধর্মকে ঢাল করে ভেদাভেদ হয়েছে, সেখানে এই বাংলাতেই মোথাবাড়িতে সেখানে এরকম এক সম্প্রীতির ছবি উঠে এসেছে। এটাই তো বাংলা আমাদের, যেখানে আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু এই দিনটা আমাদের দেখতে হলো, এত বছর ধরে একটা স্কুলে মিড ডে মিল রান্না হলো আলাদা আলাদা ধর্মের দুই রাঁধুনির মাধ্যমে। মোথাবাড়ির শিক্ষকরা কি বলছেন? দেখো, এখানে যে ঘটনাটা হয়েছে, রবিউল ইসলাম সেই শিক্ষকের নাম, মোথাবাড়ি থানা এলাকার পঞ্চানন্দপুরের অলিটোলা প্রাথমিক স্কুল, এবং সেই স্কুলের রবিউল ইসলাম এই সেখানে দুটি বাচ্চা যখন মিড ডে মিল দেওয়া হচ্ছিল, একজন হিন্দু একজন মুসলিম, এবং একটা থালায় তারা দুজনে মিলে খাচ্ছে, এবং সেই ছবি তাদের কাছে জিজ্ঞাসা করে যে ছবি দেখানো হলো, এবং সেই ছবি ভাইরাল করা হয়, এবং নিজেও সেই বিভিন্ন সমাজ মাধ্যমে তিনি কিন্তু পোস্ট করেছেন, তো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন জায়গায়। এখন কথা হচ্ছে এটা তার এই ভাবনা থেকে তিনি খুব সহজ সরলভাবে এটা ভেবেছেন যে এটা একটা সম্প্রীতির বার্তা। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে কেউ কিছু তার পরিবারে কেউ কিছু হিন্দু মুসলিম মানুষ বা অন্য সম্প্রদায় যাই হোক, এবং সেখানে সেটা তারা কিভাবে খাবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু যখন বিষয়টা থাকে মিড ডে মিল এবং স্কুলের মিড ডে মিল, তখন তার কিছু নিয়ম নীতি রয়েছে এবং নির্দিষ্ট নির্দেশ রয়েছে, যেমন যে কে রান্না করছে তাকে টুপি পরতে হবে, তাকে অ্যাপ্রন পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, বাচ্চারা হাত ধুচ্ছে কতক্ষণ ধরে। এক্ষেত্রেও সেই প্রশ্নটাই করা হয়েছে, রিপোর্ট তলব করা হয়েছে যে কেন এক থালায় খাওয়া হচ্ছিল, কারণ এটা সম্পূর্ণ হাইজিনের বিষয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এটা যেমন একদিকে সম্প্রীতির বার্তা, রিপোর্ট একটা তলব করা হয়েছে কেন এক থালায় দুই পড়ুয়া খাচ্ছে, এই প্রসঙ্গটাকে সামনে রেখে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH